বন্ধুরা, আজকে মঙ্গলবার দিন আমি মেয়ে আমরা গেছিলাম মঙ্গলা হাটে, যেটা হাওড়া ময়দানে। আপনারা অনেকেই যান, কিন্তু আমি যাইনি কোনো দিন, ফার্স্ট টাইম গেছিলাম এই বান্ধবীর সাথে। তো ও আমাকে বললো যে এরকম যাবে, ও বিয়ে বাড়ির জন্য শাড়ি কিনবে বা আরও টুকটাক কিছু কিনবে, শাড়িটাই বিশেষ করে শাড়ি কেনার জন্য। আমি বললাম ঠিক আছে যাবো। তাই বললাম আমি তো কোনো দিন যাইনি। বললো ঠিক আছে তাহলে চলো। তো এটা আমরা রাসবিহারি থেকে আমরা মেট্রো ধরে হাওড়া ময়দান গেছি, যেটা আমাদের এসপ্ল্যানেডে একটু চেঞ্জ করতে হয়, মানে একই টিকিটে হয়ে যাবে, কিন্তু এসপ্ল্যানেড থেকে আপনাকে এই হাওড়া ময়দানের মেট্রোর আবারকে চেঞ্জ করতে হবে। তো এখানে তো একটা শাড়ি ঘর বলে আছে, মানে যেটা জায়গাটা, তার ভেতরে প্রচুর দোকান, ভর্তি শাড়ির দোকান। তো এটা মঙ্গলবার দিন হাটটা বসে, আর বললো সোমবার রাত বিকেল থেকে এরা বসে, মানে সোমবার 7টা থেকে বসে সন্ধ্যে নাগাদ থেকে, আর মঙ্গলবার দিন দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত থাকে। তো আমি তো এখানে অবাক হয়ে গেলাম, এত শাড়ি। আমি একজন দাদার সাথে কথা বললাম, তো উনি বললেন যে আমরা আসি নদিয়া থেকে। তো হ্যাঁ, নদিয়া থেকে আসার পর আমরা এই সন্ধ্যেবেলা সোমবার দিন বিকেলবেলায় চলে আসার পর মঙ্গলবার দিন সকাল থেকে তো আমরা আমাদের যেতে একটু দেরি হয়েছিল। যাই হোক, তখন কিছু দোকান উঠে গেছে, আবার কিছু আছে, কিছু কাস্টমার আছে, কিছু দোকানদার মালপত্র গোছাচ্ছে, এরকম চলছে আর কি। তো আমার ফার্স্ট টাইম কি বেশ ভালো লাগলো। কিছু শাড়ি, বিশেষ করে না এখানে ঢাকাই, জামদানি আর আপনার মানে তাঁতের শাড়ি, এগুলো অ্যাভেলেবেল বেশি আছে। মানে ঢাকাই শাড়ি, তারপর আপনার জামদানি, এগুলো ভীষণ অ্যাভেলেবেল। এই দাদা এই দাদারা আমাকে বলছে তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ। বলছে আমাদের শাড়ি একটু ভিডিও করে দাও না। না, আমি বললাম ঠিক আছে আপনারা দেখান, আমি ভিডিও করে দিচ্ছি। তো এদের কাছে তোমরা গিয়ে নিতে পারো, অনেক কম দাম। আমি সত্যি কথা আমি দেখলাম যে অনেকটা কম দামে। হ্যাঁ, তোমরা অবশ্যই এখানে একটা দুটো শাড়ি নয়, তোমরা বেশি যদি শাড়ি নিয়ে যাও তাহলে তোমাদের লাভই হবে। অনেক রকম শাড়ি আছে, হ্যান্ডলুম শাড়ি, তারপর টিস্যু, তারপর সাউথ কটন দেখলাম। একটা শাড়ি দেখলাম, এই যে এটা দেখলাম টিস্যু, যদিও কালারটা আমার এটা খুব ভালো লাগছিলো, এই শাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমার এই কালারটা ভালো লাগেনি পার্টিকুলার, তার জন্য আমি নিইনি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম শাড়িগুলো থেকে। এখানে 100 টাকা নাইটি বিক্রি করছে, কিন্তু নাইটিগুলো একটু ডিসপুট মানে হচ্ছে একটু কোথাও কালারটা প্রিন্ট হয়নি, কোথাও একটুখানি বেশি কালার পড়ে গেছে, এরকম আর কি। তাই সেখান থেকে বেছে কুচে নিয়েছিল, ও নিয়েছে, আমিও নিয়েছি ঘরে পরার জন্য। যদিও মানে এগুলো কেউ, আমার এই 100 টাকা এরকম নাইটি কেউ বাড়ির লোকরা পছন্দ করে না। তো যাই হোক, ভালো লাগলো, নিয়ে নিলাম, ঘরে অর্ডিনারি পরবো। এরপর আমরা হেঁটে অনেকটা গেলাম, ভেতর পর্যন্ত গিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তো তারপর এলাম একটুখানি খাওয়া দাওয়া। একটা মিষ্টির দোকান ছিল, যেখান থেকে আমরা ঢোকলাম, আর নিয়েছিলাম একটা করে পনির চপ। তো এইটা আমরা খাওয়া দাওয়া করেছি, অনেকটা সকালে বেরিয়েছি। যদিও আমি সকালবেলা ভাত খেয়ে গেছিলাম, কেননা মেয়েকেও ভাত খেয়েছি, নিজেও ভাত খেয়েছি, খেয়ে দিয়েই বেরিয়েছি, রান্নাবান্না করে খেয়ে দিয়েই বেরিয়েছি। তার সত্ত্বেও আমরা এগুলো একটু খেলাম, খাওয়া দাওয়া করে যথারীতি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এটাই ছিল আজকের দিনটা, আমি সারাটা দিন এইভাবে কাটালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে টাটা।